আসসালামু আলাইকুম। কিছু প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি, যেগুলো সরাসরি মুখে বলা সম্ভব হলো না আমার সেগুলো। হ্যাঁ, আমি এখনও বিএনপিকে ভালোবাসি। বিএনপির তৎকালীন মতাদর্শ বলি বা বিএনপির মূল আদর্শর জায়গাটা এখনও ধারণ করি। এখনও সেই জায়গাটা খালি রয়ে গেছে বুকের ভিতর দিয়ে। জিয়াউর রহমানের সাথে খাল কাটা সেই দৃশ্যগুলো, তার সেই মঞ্চ তৈরির দৃশ্যগুলো, বাঁশ কেটে নিয়ে এসে তার মঞ্চ তৈরির সেই সময়গুলো, দৃশ্যগুলো থেকে শুরু করে পরবর্তীতে চাকরির সুযোগে ম্যাডামের বাসায় কিছুদিন সময় ম্যাডামের সাথে বা তারেক জিয়ার সাথে যতটুকুন যে ক্ষুদ্র স্মৃতিগুলো রয়ে গেছে এখনও বুকে ধারণ করি, ভালোবাসি এবং যতদিন থাকব অত্যন্ত শ্রদ্ধা ভরে ভালোবাসার সর্বোচ্চ জায়গাটায় সেখানে সেই অবস্থানটাকে রেখে যাব। এখন অনেকে প্রশ্ন করেন বা করছেন, আজ সকালেও, সাথে আসছেন না কেন, বিএনপির জন্য কাজ করছেন না কেন, বা সরাসরি বিএনপির জন্য ভোট চাচ্ছেন না কেন, আরও অনেক ধরনের প্রশ্ন। তার উত্তরটা দিতে গেলে স্বাভাবিকভাবেই ওখানে উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হবে, কারণ যারা এই প্রশ্নগুলো নিয়ে সামনে আসছে বা প্রশ্নগুলো করছে, শুধু আমার না, আমার মতো অনেকেই আছেন যারা অভিমানে বা মনে কষ্ট নিয়ে নীরব আছেন, পাশে সরে দাঁড়িয়ে আছেন, তাদের কার্যকলাপগুলো ফলো করছেন। তাদের উদ্দেশ্যেই বলছি, বিএনপির সবচেয়ে বড় জঞ্জাল, বিএনপির সবচেয়ে বড় ক্ষতিকারক, বিএনপির সবচেয়ে দালাল, দলকে নষ্ট করাবার জন্য যত ধরনের কিট উপাদেয় আপনারা নিজেরাই। কারণ ব্যক্তি চামচামি করে, তৈল মেরে, আবার এদিকে সে চাঁদাবাজি করে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে অর্থ আত্মসাৎ করে বিএনপিকে যেভাবে এই নষ্টের জায়গাটা পৌঁছে দিয়েছেন, সেটা আপনারাই। বিএনপি নিয়ে কেন এত বিতর্ক, কেন সমাজে বিএনপিকে নিয়ে এতটা অনীহা? আপনাদের জন্যই। কারণ আপনারা বিএনপি করেন এবং আপনাদের কার্যকলাপের জন্যই আমাদের মতো মানুষেরা অনেকটা পিছিয়ে সরে গেছে। ভোট আপনারা যারা চেয়ে বেড়াচ্ছেন, ভোট চেয়ে বেড়াচ্ছেন নাকি ভোট নষ্ট করছেন? ভোট চেয়ে বেড়াচ্ছেন নাকি নেতাকে দেখাচ্ছেন যে আপনার নির্বাচন আমরা করছি? সেইটা নেতাকে বুঝতে পারছে আপনারা যে এলাকা দিয়ে পাড়াচ্ছেন, কাদা ছড়াছড়ি করছেন, এলাকাগুলো দূষিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে, এবং আপনাদের এই পদচারণা, আপনাদের এই কার্যকলাপে সাধারণ মানুষ যারা বিএনপির ম্যাডাম খালেদা জিয়াকে দেখে, জিয়াউর রহমানের কথা শুনে ভোট দিত, কিন্তু আপনারা যখন ফোকাসে আসছেন যে আপনারা সেই বিএনপি, তখন এই লোকগুলো কি আরও সরে যাচ্ছে না? ভোটের জায়গা থেকে তারা মন স্থির বা মন পরিবর্তন করে ফেলছে না? আপনার কি আয়নায় আপনাদের নিজেদের চেহারা দেখার চেষ্টা করছেন যে আপনারা কারা? আপনারা তো পুরো সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারবাজি। আপনারা তো নিজেরাই এক ধরনের সন্ত্রাস, এক ধরনের পুরা স্বৈরাচারের, বিগত স্বৈরাচার আমলে তো আপনারাই সেই স্বৈরাচার শাসকের সাথে থেকেই যত ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ডগুলো করে গেছেন। কোনো একটি লোক শান্তভাবে নিজের জমি, নিজে মালিক, জমি পর্যন্ত বিক্রি করতে পারে নাই আপনাদের জন্য। আপনাদের মাধ্যমে জমি বিক্রি করতে হয়েছে এবং আপনারা যা ইচ্ছা তাই মালিককে দিয়েছেন, বাকি টাকা আপনারা নিয়ে নেননি। জিরো থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই 15, 16, 17 বছরে আওয়ামী লীগের সময়। এখন আপনারা আবার ধানের শীষে মার্কার কাগজ হাতে করে ভোট চাইতে আসছেন তাদের কাছেই, যাদের ঘাড়ে গলায় পা দিয়ে রেখেছিলেন আপনারা। একটু অবস্থাটা কোথায়? কেন আপনাদেরকে ভোট দিবে?
আমি তো সেই দল করি, আমি জিয়াউর রহমানের সাথে সেই দল করি। যদিও আমি ফলো করছি, তারেক জিয়া বিভিন্ন জায়গায় গিয়ে অনেকেই বলছে নাটক করছে তাদের দলীয় প্রার্থীরা। হ্যাঁ, দলীয় প্রার্থীর বাইরে তো আর কেউ তাদের সমাবেশে যায় না। বিএনপি করে এই জন্যই তাদের সমাবেশে যায়, এবং সেখান থেকে একজনকে মঞ্চে ডেকে তুলে কথা বললে সে তো বিএনপিরই লোক। আপনি বিএনপি করেন না, আপনি তো সমাবেশে যান নাই। যারা সমাবেশে যায় তাদেরকে তারেক জিয়া ডেকে মঞ্চে তুলে কথা বলছে, সমীহ করছে, সম্মান প্রদর্শন করছে। সরাসরি এই জিনিসটা তার বাবার শেখানো পথ, এবং আমি অনেকবার ভিডিওতে এই জায়গাগুলো বলেছিলাম। তখন এখনও তারেক জিয়ার সাথে যতটুকুন কোঅপারেটিভ আছে উনি ফলো করে, দেখে, বোঝে, এবং কিছুটা হলেও সেই পথে হাঁটছে। কিন্তু তারেক জিয়ার জায়গা ঠিক আছে, খালেদা জিয়ার জায়গা ঠিক ছিলেন, জিয়াউর রহমানের পরিবার তাদের জায়গায় ঠিক ছিল। কিন্তু আপনারা তো সেই পরিবারটিকে বিক্রি করে, সেই পরিবারটিকে ব্যবহার করে আপনারা তো ধন রত্নের মালিক, বড় সন্ত্রাসী হয়ে উঠছেন আপনারা। আপনাদের ধমকি হামকি, মানুষ সন্ত্রস্ত হয়ে পড়ছে আপনাদেরকে দেখে। আপনারা তো তাদের মতো নমনীয় না, তাদের মতো ভদ্র না, সহনশীল না, তাদের ভিতরে জ্ঞান গরিমায় আদর্শগত দিক দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গির ব্যক্তি না। আপনাদের উদ্দেশ্যই হলো প্রথমত নেতাকে দেখাচ্ছেন যে এই দেখেন আপনার নির্বাচন করে বেড়াচ্ছি আমরা, কিন্তু পায়ের তলে পিষে রাখতে চাচ্ছেন তাদেরকে যাদের কাছে ভোট চাইতে আসছেন আপনারা। এখন কথা হলো সেই নেতা কেমন। নেতা নিয়েও মানুষের অনেক প্রশ্ন। অহংকারী, দাম্ভিকতাপূর্ণ, অর্থলোভী, এবং বিগত দিনে স্বৈরা শাসকের বড় একটি অংশকে এইসব নেতারা পোষ্যপুত্রের মতো লালন পালন করে রেখেছে। বিএনপির লোকের সাথে রাত দিনে মিটিং করছে, বসছে, রাত 2টায় 3টায় সেই স্বৈরা শাসকের সেই দানবদের সাথে বসে তার বাসাতে আপনারা খাওয়া খাই করছেন, তাদের নামে মামলা করতে দিচ্ছেন না। আমি বিএনপি করি, আমি ক্ষতিগ্রস্ত বিএনপি করেই এই জন্য। কিন্তু যে আমলিগ আমার উপরে যে ধরনের অত্যাচার চালিয়েছে, সেই আমলিগের নেতা তো আপনার পাশে বসে খাবার খাচ্ছে, এবং আপনি তার নামে মামলা দিতে দিচ্ছেন না, আপনি তাকে শেল্টার দিচ্ছেন। আমি বিএনপি করি ঠিক আছে, জিয়াউর রহমানের বিএনপি সেই বিএনপি ছিল যে দলের নেতা অন্যায় করলে তার বিরুদ্ধে তার সামনে দাঁড়িয়ে কথা বলবার মতো সুযোগ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলাদের অনেক উপমা আছে এরকম। একজন সাধারণ মানুষ তাদের সামনে দাঁড়িয়ে সে অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলতেন। আপনার বিরুদ্ধে কথা বলতে আমি ভিডিও করছি, আমার তো আজকে রাত্রে আমার উপরে আপনি লোক পাঠিয়ে দেবেন আমার গেটে, আমার দরজায় বিভিন্ন ধরনের শব্দ করতে, কোপাকুপি করতে পাঠিয়ে দেবেন। আপনারা তো সেই নেতা। বিএনপির দলের থেকে আপনি নেতা নির্বাচিত হয়েছেন, পাবলিকের সেন্টিমেন্টে তো কোনো নেতা আসেনি। দল জানতে চেয়েছে যে এই এলাকায় কাকে নমিনেশন দিলে সে জনগণের ইচ্ছায় ভোটে জিতে সংসদ সদস্য হয়ে আসতে পারবে না। ওটা ওই নয়াপল্টনের অফিসে বা অন্য কোথাও বসে লিস্ট করা হয়েছে, তাদের কাছে কারা গিয়ে চামচামি করেছে, কী কী উপঢৌকন করেছে তাই দেখে, বা তার ভাই বিরাদাররা কোন লাইনে সুপারিশ করে নমিনেশন নিয়ে দিয়ে আসছে। এইখানে আমার গ্যাপ রাখতে হবে। এইটা নিয়েই জুলাই আগস্টের আন্দোলন। নেতার বিরুদ্ধে আমাকে কথা বলার সুযোগ দিতে হবে, নেতার ভুলকে শুধরে দেওয়ার মতো ভয়েস রেস করাবার জায়গা করে দিতে হবে আমাকে। নেতা তুমি কিভাবে নেতা হলে সেটা আমাকে বোঝাইতে হবে। নেতা তুমি কি আদর্শ মেনে নেতা হলে, নাকি কেন্দ্রের চামচামি করে নেতা হলে, নাকি জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো, জাতীয়তাবাদী দলের যে কনস্টিটিউশন সেটার ভিতরে থেকে আপনার আদর্শগত দিক থেকে সেটাকে বহিঃপ্রকাশ করাইতে হবে। ইসলাম ধর্ম 2টা জিনিস ফলো করা হয়, এক হচ্ছে সরাসরি আল্লাহর বাণী আল কোরআন, আর একটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, কর্মকাণ্ড, কথা হাদিস রূপে যেটা আসছে সেটা। এখানেও 2টা, একজন নেতা যে দলেরই হোক, একটি হলো দলের কনস্টিটিউশনের ভিতরে তার চালচলন যেমন থাকতে হবে, তার কর্মকাণ্ডের ভিতরে থাকতে হবে সেই আদর্শের প্রতিফলন, যেটা আমি বুঝবো যে হ্যাঁ বিএনপি করে। আর একটা হলো তার কথা, তার চালচলন এবং তার বিহেভিয়ারের ভিতর দিয়ে বুঝতে হবে যে হ্যাঁ সে আমার আদর্শের ভিতরে আছে। একটি জিনিস খুব সূক্ষ্ম কিন্তু ফারাক অনেক, বুঝতে হবে। একটি দল আদর্শ দিক তৈরি করে
দেশের নাগরিকদের উপর চাপিয়ে দিতে পারে না। কারণ নাগরিকরা রাষ্ট্রের সম্পদ, কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়। আর একজন নাগরিক তার মতাদর্শ খুঁজবে একটি রাজনৈতিক সংগঠনের আদর্শের ভিতরে। যদি কোনো নাগরিক তার আদর্শগত দিক ওই রাজনৈতিক সংগঠনের ভিতরে খুঁজে পায়, তাহলে সে ওই দল করতে আগ্রহী হবে বা দল করবে। কিন্তু ইচ্ছামতো একটি আদর্শ তৈরি করে যদি কোনো দল, রাজনৈতিক দল জনগণের উপরে চাপিয়ে দেয় এইভাবে যে আদর্শ মেনে, এই আদর্শের ভিতরে এসে তোমাকে আমার দল করতেই হবে, না হলে দেশে থাকতে পারবে না, পাকিস্তান পাঠিয়ে দেবে, ভারতে পাঠিয়ে দেবে, ওই বুড়িগঙ্গায় ফেলে দেবে, সমুদ্রে ফেলে দেবে, সেটা জনগণের ইচ্ছার বিরুদ্ধে আর এক দানবী শাসক তৈরি হবে, আর এক স্বৈরা শাসকের দিগন্তে পা ফেলা হবে। এই জায়গাগুলো বুঝতে হবে। রাজনীতিতে আমি বারবার বলছি যে রাজনীতিতে দর্শন থাকতে হবে। যারা রাজনৈতিক নেতা তাদেরকে প্রথম পদক্ষেপ হইতে হবে যে দার্শনিক। তারা যদি দার্শনিক হয়ে উঠতে পারে তাহলে তারা সহজে মানুষের মন বুঝতে পারবে, নাগরিক সেন্টিমেন্ট বুঝতে পারবে, ভোটারের আগ্রহের জায়গাটা, নাগরিকরা কী খুঁজছে, এক একটা পর্যায়ে এক একটা জিনিস খোঁজে। ৭৭ থেকে ৭৯ পর্যন্ত দেশের হাহাকার ছিল, ক্ষুধার তীব্রতা ছিল, মানুষ মুক্তি চাচ্ছিল হত্যা থেকে, খুন হতে, গুম হতে। সেইটার আদর্শ খাবার এবং মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান। এখন মানুষের ঘরে ঘরে খাবার আছে, মানুষ অহরহ মরছে কিন্তু তাদের কবরে যাবার নিশ্চয়তা নেই। মানুষের মৃত্যু অনিরাপদ, অথবা সে নিরাপদভাবে মরলেই নিরাপদে কবরে যেতে পারছে না। মানুষকে নিরাপদে কবরে শয়নের নিশ্চয়তা দিতে হবে। এই জায়গাগুলো কি বিএনপির রাজনীতিতে বুঝবার মতো কোনো নেতা আছে কেন্দ্রে, যারা মানুষের একেবারে গভীরে পৌঁছাইতে পারে, সক্ষম হয়? জিয়াউর রহমানের সাথে যে লোকগুলো ছিল তারা কোথায়? এখন তারেক জিয়ার সাথে কারা বেড়াচ্ছে? একদম শক্তিশালী লাঠিয়াল বাহিনী। প্রায় দেখা যাচ্ছে তারেক জিয়াকে দেখতে বা কাছে ঘেঁষতে যারা যাচ্ছে তাদেরকে বেধড়ক পিটাচ্ছে। ওই যে একজন নয়ন আছে নাকি, যেখানে সেখানে পিটাচ্ছে। তারেক জিয়ার সাথে তার যারা বডিগার্ড অস্ত্র নিয়ে নিরাপত্তার জন্য দায়িত্বে আছে, বেধড়ক পিটাচ্ছে, যার তার ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, লাথিচ্ছে, চড়াচ্ছে। জিয়াউর রহমানের সাথে তো এ ধরনের কোনো লোক ছিল না। তারা সাইকোলজিক্যালি মানুষকে ইফেক্ট তৈরি করতে পারত। সাইকোলজিভাবে জিয়াউর রহমান যেখানেই যাক না কেন মানুষের ভিতরে চলে যেতেন অত্যন্ত উদ্যম সাহসে, অত্যন্ত ভালোবাসার গভীরতা এতটাই ছিল যে যদিও সে এই বিশ্বাসকে পুঁজি করেই চিটাগাংয়ের যে সততা, সাহসিকতার ভিতর দিয়ে তিনি রাত্রি যাপন করতে গিয়ে শহীদ হয়েছেন, তারপরেও তার সেই সততা বা সাহসিকতার জন্য কিন্তু তিনি ইতিহাসকে ভুলে কাপুরুষভাবে নেতা হতে চাইতে গেলে তো পারা যাবে না। সাহসিক, মানবিক সততার সাথে মানুষের ভিতরে ঢুকে যেতে হবে, তাহলে মানুষের সততা ও সাহসিকতাকে শ্রদ্ধা জানাবে। কাপুরুষিতভাবে অস্ত্র নিয়ে লেলিয়ে দিয়ে মানুষকে নাজেহাল করে, অপমান করে নেতা হওয়ার উদ্যোগকে মানুষ কখনোই সাদরে সম্ভাষণ জানাবে না। একবার বিএনপির তৃণমূল থেকে একবার উচ্চ পর্যন্ত এই দৌরাত্ম্যটা বেশি দেখা যাচ্ছে। নেতাকে আমার পছন্দ না, বিএনপি আর কি আমি ভালোবাসি, বিএনপির কোনো যদি পারপাস সাফ করতে হয় আমি করব। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, বিএনপি যদি নিষিদ্ধ করে আমি দৌড়ে সবার আগে রাজপথে আমি যাব। যদি একজন মানুষ মরে সবার আগে শহীদ হব আমি, বিএনপি পারপাস। কিন্তু বিএনপি যে নেতাকে আমার ঘাড়ে চাপিয়ে দেবে, আমি সেই নেতাকে মেনে নেব না। আমার তৈরি নেতাকে আপনাকে মেনে নিতে হবে দলের, আপনার তৈরি নেতাকে আমি মেনে নেব না। আমি ভোটার, আমি আমার শাসককে নির্বাচিত করব, আমি আমার শাসককে মনোনীত করব, আমি আমার শাসককে সুযোগ করে দেব আমার মতো করেই পুরা দেশের নাগরিকদেরকে সেবা করবার জন্য। কারণ আমি বুঝবো আমার কোন নেতা আমাকে সেবা দিতে পারবে, কোন নেতা নেতা হওয়ার পরেই আমার উপরে তার কালো মোটা জুতা দিয়ে আমার মাথা চেপে ধরবে। আমি সেটা তার ভিতরকার চেহারা আমি বুঝি, চিনি। কোন নেতা নেতা হয়ে আসছেন যিনি বিলাসিতাময় একটি জীবনের স্বপ্ন দেখছেন, আর কোন নেতা নেতা হতে চাচ্ছেন যে তিনি কোনো স্বপ্নে বিভোর নয়, তার এলাকায় তিনি পড়ে থাকতে চান কাদা মাটির ভিতরে পড়ে থাকা মানুষদের সাথে।
সেটা আমি বুঝি। ঢাকায় বসে কোনো কেন্দ্রীয় নেতা বুঝবে না, ঢাকায় বসে কোনো বিলাসীবাবু বুঝবে না, যাদের হাট বাজার হয় বিদেশে, যাদের ছেলেমেয়েরা থাকে বিদেশে, তারা সেটা বুঝবে না। আমি এদেশের মাটি ও মানুষের প্রথিত গাথা একজন সাধারণ নাগরিক। আমি আমার তৃষ্ণা, আমার ক্ষুধা, আমার অভাব, আমার চাহিদা, আমার মান অপমানের জায়গাটা, নাগরিক হিসাবে আমি কতটুকুন মর্যাদাবান, কতটুকুন সুযোগ সুবিধা কার কাছ থেকে পাচ্ছি সম্মানের সাথে, সেটা আমি বুঝি। কিন্তু আপনি তো সম্মানী, আপনাকে আমাকে সম্মান করতে, আপনি তো আমাকে সম্মান করেন না। কিন্তু প্রতিটি নাগরিক চায় সে তার স্বীয় জায়গা থেকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে। আপনি রাষ্ট্রপতি হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি মন্ত্রী হন, এমপি হন, জজ হন, ব্যারিস্টার হন, ডিসি হন, এসপি হন, সচিব হন, যেই হন না কেন, প্রত্যেকটা নাগরিকেরই সম্মান আছে। এই সম্মান বোধটা যে দিতে জানবে সে নেতা হবে, সে ওই পদের জন্য উপযুক্ত ব্যক্তিত্ব হবে, যে ওই নাগরিককে শাসন করতে পারবে। অর্থাৎ ভালোবাসা এবং সম্মান না দিয়ে আপনি যদি নেতা হতে চান, সে নেতা ক্ষণস্থায়ী, এবং সেই নেতার বিরুদ্ধে কথা বলবার মতো সৎ সাহসী নাগরিক গড়ে তুলতে হবে, এবং যার জন্য জুলাই আগস্টের আন্দোলন। এটাকে বুঝতে হবে, ধারণ করতে হবে মেধা দিয়ে, মুখ দিয়ে নয়, কোমরে অস্ত্র দিয়ে নয়, ইট দিয়ে নয়, দা দিয়ে সে দরজা কুপিয়ে নয়, ভালোবাসা দিয়ে বুকে আঘাত করতে হবে। তাহলে ভালোবাসার প্রতি উত্তর হাঁ বলে উঠবে। আর যদি প্রতিহিংসার আগুন নিয়ে দরজায় এসে দাঁড়ান, ওই আগুন আরও প্রজ্বলিত হবে, এবং আমি পুড়লে আমার প্রতিবেশী আর একজনও পুড়বে, এবং এই প্রতিবেশী যুক্ত সারা দেশ যদি জ্বলে ওঠে আপনার বিরুদ্ধে, আবার দাউ দাউ করে জুলাই আগস্টের আন্দোলন শুরু হবে। মাথায় রাখবেন, এবং যে কথাগুলো বলেছি এর ভিতরে যা আছে যদি বোঝার চেষ্টা করেন, মানুষ হতে পারবেন ভবিষ্যতে। কেন, অনেক প্রশ্নের উত্তর এর ভিতরে দিয়ে দিছি। আশা করি যদি বুদ্ধিমান হন, সেটা তো নেই, কি বলেছি এটা বোঝার মতো ক্ষমতা জ্ঞান সম্পন্ন আপনি নন, তারপরেও কারো কাছ থেকে শুনে বোঝার চেষ্টা করেন কি বললাম। আসসালামু আলাইকুম।